بسمه سبحانه وسعدانه والصلاة والسلام على ذي المجد والمكان أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر صدق الله العظيم। তো আমরা অনেকেই আছি, অনেক যুবক ভাই, অনেক বৃদ্ধ, অনেক বোন যাদের নামাজের প্রতি মন একদম সায় দেয় না, বা আমরা নামাজ পড়তে চাই না, এমনকি পড়ি না। অনেক মানুষ আছি যারা নামাজ পড়ি না, আবার অনেক মানুষের অভিযোগ যে আমার নামাজ পড়তে মন চায় না। যেমন গত কিছুদিন আগে আমার এক ভাই আমাকে বললেন যে ভাই, নামাজের প্রতি আমার মন একটুও টানে না। এই যে নামাজ না পড়া বা নামাজের প্রতি মন না চাওয়া, এর অনেক কারণ রয়েছে। নামাজের প্রতি মন না চাওয়া, একদম আল্লাহর ইবাদতের দিকে মন অগ্রসর না হওয়া, এর কয়েকটি কারণ আছে। তো আগে কারণগুলো নির্ণয় করতে হবে। যদি কারণ এগুলো নির্ণয় না করি তাহলে আমার কোনো দিনই, আমি বৃদ্ধ হব, আমার বয়স হবে, মৃত্যু পর্যন্ত চলে যাব, কিন্তু এই নামাজের প্রতি আমার মন আসবে না। তো যেই সমস্ত মানুষের আমাদের যে নামাজের প্রতি মন একটু অগ্রসর হয় না, বা আমরা নামাজ পড়ি না, কেন পড়ি না, বা এই আমাদের মনটা কেন নামাজের দিকে যাচ্ছে না বা মন চায় না কেন, এর মৌলিক চারটি কারণ। যে কারণগুলোর কারণে আমাদের নামাজের প্রতি মন চায় না, আল্লাহর ইবাদতের প্রতি আমাদের একটু মন অগ্রসর হয় না। তো এই কারণগুলো বলার আগে আমি বলি, আমাদের মধ্যে এই যে নামাজ না পড়া, এটা একটা রোগ। শুধু রোগ না, খুব মারাত্মক রোগ। আমরা অনেকেই মনে করি যে আমরা তো খুবই সুস্থ, দিন যাচ্ছে, ভালো ভালো কাপড় পরছি, সুখে আছি, আমাদের তো মধ্যে কোনো রোগ নেই। আসলে আমরা বুঝি না যে একটা ফ্যামিলি বা যে একটা ফ্যামিলির সব মানুষ নামাজ পড়ছে না, বা আমরা নামাজ পড়ি না, দিনকে দিন, রাতকে রাত, মাসকে মাস, ফজরকে ফজর, বছরকে বছর যাচ্ছে, আমরা নামাজ পড়ছি না। এই যে নামাজ না পড়া, এটাই সবচেয়ে বড় রোগ এবং সবচেয়ে বড় ভয়াবহতা এবং সবচেয়ে বড় অসুখী। আমরা সুখে আছি নাকি অসুখে আছি এটা বুঝি না। একটা ফ্যামিলির নামাজ না পড়াটাই সবচেয়ে বড় রোগ। কেন রোগ বললাম? কারণ দুনিয়ার জীবনে যদি আমাদের কোনো রোগ হয়, কথার কথা মনে করেন চোখের মধ্যে কোনো কিছু হয়েছে, তো আমরা এটা সুস্থ হওয়ার জন্য অনেক কিছু করি। মাথার মধ্যে, হাতের মধ্যে, আঙ্গুলের মধ্যে, পায়ের মধ্যে কোনো কিছু হলে আমরা সুস্থ হওয়ার জন্য কত কিছু করি। কেন? কারণ যদি আমি তাড়াতাড়ি সুস্থ না হই তাহলে হয়তো ইনফেকশন হয়ে যাবে, এক পর্যায়ে আমার আঙ্গুল কেটে ফেলতে হবে, অথবা আমার চোখটা নষ্ট হয়ে যাবে। যাতে চোখ নষ্ট না হয়, হাত নষ্ট না হয়, পাটা কাটতে না হয়, এজন্য আমরা দুনিয়ার জীবনে কী করি? দ্রুত সুস্থতা অর্জনের জন্য ডাক্তারের দ্বারস্থ হই। ঠিক তো দ্রুত এই যে নামাজের যে রোগটা, এই নামাজের রোগ, এর ক্ষতি কী? এই ক্ষতি হলো যে যদি একজন ব্যক্তি নামাজ না পড়ে, তাহলে দুনিয়ার জীবনে রোগের কারণে তো একটা অঙ্গ নষ্ট হয়, একটা চোখ নষ্ট হয়, পা কাটে, কিন্তু এই নামাজ না পড়ার কারণে যদি কোনো মানুষ নামাজ পড়েই না, তাহলে এর বিনিময়ে কিয়ামতের দিন তার সম্পূর্ণ শরীর, সম্পূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে যাবে। তাহলে যে রোগের কারণে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার নষ্ট হলো, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জাহান্নামে গেল, তাহলে এর চেয়ে বড় রোগ হতে পারে? এজন্য আমি বলেছি নামাজ না পড়াটা অত্যন্ত মারাত্মক এবং ভয়াবহ একটি রোগ। তো যাই হোক, যারা আমরা নামাজ পড়ি না বা নামাজের প্রতি আমাদের মন একটু অগ্রসর হয় না, বা অনেক যুবক ভাই যে আবদার, অভিযোগ যে ভাই আমার তো নামাজের দিকে মন অগ্রসর হয় না, তো ভাই এই নামাজের দিকে মন না চাওয়া, নামাজ না পড়ার মৌলিক চারটি কারণ রয়েছে, যে আমি ধাপে ধাপে যেগুলো বলবো। যে নামাজের প্রতি যে মন না চায় বা মন চায় না, এর মধ্যে প্রথম নম্বর কারণ তা হলো যে আপনার বয়স যখন 7 বছর ছিল, তখন আপনার ফ্যামিলি থেকে আপনাকে নামাজের আদেশ দেওয়া হয়নি। আপনার বয়স যখন 10 বছর হয়েছিল, তখন আপনার মাতা পিতা আপনাকে নামাজের জন্য প্রহার করে নেই। কারণ একটা বাচ্চা যখন 7 বছর 10 বছর থাকে, তখন ইসলাম ওই পিতামাতাকে আদেশ করে যে মুরু আওলাদাকুম বিস-সালাহ ইযা বালাগু 7 সিনিন ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 সিনিন। যে যখন তোমার সন্তান এর বয়স হয়ে যাবে 7 বছর, তখন তুমি তাকে নামাজের আদেশ করো, এবং যখন 10 বছর হয়ে যাবে তখন তুমি তাকে নামাজের জন্য প্রহার করো। কেন? কারণ শরীয়তে এই বিধান এজন্য দিয়েছে, যদি আমরা নামাজের জন্য প্রহার ছেলেকে মেয়েকে অভ্যস্ত না করি, তাহলে সে যখন বড় হবে, প্রাপ্তবয়স্ক হবে, তখন সে নামাজ পড়বে না। কারণ দুনিয়ার যে কোনো জিনিসের জন্য আগে অভ্যস্ত হতে হয়, যদি অভ্যস্ত না হয় তারপর এটা হয় না। এজন্য ইসলাম প্রতিটা মাতা পিতাকে আগে আদেশ করেছে যে তোমার ছেলে সন্তানের বয়স যখন 7 হলো, যখন 10 হলো, তখন 7 বছরের সময় নামাজের জন্য আদেশ করো, এবং 10 বছরের সময় নামাজের জন্য তাকে প্রহার করো। কারণ যদি এই সময় তাকে নামাজের আদেশ না দেওয়া হয়, তাহলে বাকি জিন্দেগিতে তার নামাজ পড়তে মন চাইবে না, নামাজের দিকে অগ্রসর হবে না। এজন্য যাদের নামাজের প্রতি মন
সায় দেয় না, নামাজ পড়তে মন চায় না, এর 1 নম্বর কারণ হলো যে আপনি যখন ছোট্ট ছিলেন, 7 বছর বয়স হয়েছিল, তখন আপনার ফ্যামিলি থেকে আপনাকে নামাজের আদেশ দেওয়া হয় নাই এবং 10 বছরের সময় নামাজের জন্য প্রহার করা হয়নি। এজন্য আপনার নামাজের দিকে মন চাচ্ছে না। এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় হলো যে যারা আমরা মাতা পিতা আছি, তারা আমরা আমাদের ছেলে সন্তানদেরকে নামাজের, যদি 7 বছর হয় তাহলে নামাজের আদেশ দিই, যদি 10 বছর হয় নামাজের জন্য প্রহার করি। যদি আমরা এই ছেলে সন্তানকে 7 বছর আদেশ না দিই, 10 বছর প্রহার না করি, তাহলে বড় হয়ে সে নামাজ পড়বে না, এক পর্যায়ে সারা জিন্দগি চলে যাবে, সে নামাজ পড়বে না। সে এই নামাজ না পড়ার কারণে আখিরাতের কাল কিয়ামতের দিন জাহান্নামের শাস্তি থেকে ভোগ করতে হবে। এজন্যই কিয়ামতের দিন যে এই সমস্ত মানুষকে নামাজ না পড়ার কারণে শাস্তি দেওয়া হবে, নামাজ না পড়ার কারণে জাহান্নামে দেওয়া হবে, ওই সমস্ত বেনামাজি মানুষকে যখন জাহান্নামে দেওয়া হবে, তখন ওই সমস্ত বেনামাজি তখন বলবে, আল্লাহ আমরা তো জাহান্নামে যাব, কিন্তু আমাদের 2টা প্রশ্ন। কি? আল্লাহ তাআলা বলবেন কি? তখন তারা বলবে, আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, আমরা ওই সমস্ত মানুষকে দেখতে চাই যারা আমাদেরকে বেনামাজি বানিয়েছে, যারা আমাদেরকে নামাজের আদেশ দেয় নাই। তো আরিনাল লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, ওই সমস্ত বেনামাজি এই আবদার করার পর তখন বলবে, ওই সমস্ত মানুষকে আনো যারা আমাদেরকে নামাজের আদেশ দেই নেই, নামাজ পড়াই নেই, নামাজ পড়াইতে অভ্যস্ত করে নেই, তাদেরকে আনুন, আমরা তাদেরকে পদদলিত করে তারপর জাহান্নামে যাব। এখান থেকে বুঝুন যে এই সমস্ত মাতা পিতা তার ছেলে মেয়েকে 7 বছরের সময় নামাজে অভ্যস্ত না করবে, বেনামাজি বানাবে, যার কারণে সে বেনামাজি বনবে, ওই সমস্ত মাতা পিতার ছেলে সন্তানকে জাহান্নামে দেওয়ার সময় তারা বলবে যে আমার মাতা পিতাকে আনো এবং তার উপর আমি তাকে আমি পদদলিত করে জাহান্নামে যাব। এজন্য যারা আমরা ছেলে মেয়ের বাপ, আমরা আমাদের ছেলে সন্তানকে 7 বছর বয়সের সময় নামাজের আদেশ দেব এবং 10 বছর সময় নামাজের প্রহার করব, এই কাজটা যদি আমরা করি তাহলে আমাদের ছেলে সন্তান অভ্যস্ত হবে এবং শেষ জীবনে এবং প্রাপ্তবয়স্ক হওয়ার পর সে নামাজ পড়বে। আর যারা আমরা এখনও পর্যন্ত পিতামাতা ছেলেমেয়ের বাবা হই নাই, সামনে হব, তাদেরকে আমি বলছি যে আপনি আপনার মেয়েকে, আপনার ছেলেকে 7 বছরের সময় নামাজের আদেশ দিবেন এবং 10 বছর সময় নামাজের জন্য প্রহার করবেন। যদি না করেন তাহলে ওই অভ্যস্ত না হওয়ার কারণে তার সারা জিন্দগি যাবে, এক পর্যায়ে সে অভিযোগ করবে যে আমার তো নামাজের দিকে মন অগ্রসর হয় না, আমার তো নামাজ পড়তে মন চায় না। তো ভাইরা আমার, নামাজ না পড়তে, নামাজের জন্য যে মন চাচ্ছে না, এর 4 কারণের মধ্যে 1 নম্বর কারণ হলো যে আমাদেরকে ছোটোবেলায় 7 বছর বয়সে, 10 বছর বয়সে যখন আমরা ছোট্ট ছিলাম, তখন আমার ফ্যামিলি থেকে নামাজের দিকে আমাদেরকে অগ্রসর করে নাই এবং নামাজে অভ্যস্ত করে নাই, যার কারণে আজ আমার নামাজের দিকে মন অগ্রসর হচ্ছে না। তাই এজন্য আমরা নামাজ পড়ছি না। এই হলো নামাজ না পড়ার 1 নম্বর কারণ।